করার জন্য সদা সর্বদাই ব্যতিগ্রস্ত না। তো এই ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমরা এই সংসারে আসিনি। আমরা এই সংসারে এসেছি আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিয়োজিত করার জন্য। আমি যদি ভগবানের সেবায় নিয়োজিত না করি ইন্দ্রিয়গুলি, তখন ইন্দ্রিয় কখনো পূর্ণতা প্রাপ্ত হবে না। কারণ জড় ইন্দ্রিয়, আমি জড় বিষয় যত ভোগ করি সেটা আরো ভোগ করতেই চাই, সেটা পূর্ণতা প্রাপ্ত হবে না। তাই ভগবান হচ্ছেন পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, আমরা তার অংশ। তো আমরা যখন পূর্ণের সঙ্গে যুক্ত হব তখন আমরা পূর্ণ আনন্দ লাভ করতে পারব। তো সেই জন্য আজকে আমরা যে গুরু ধরি বা সাধু সঙ্গ করি, পাঠে যাই, ক্লাসে যাই, তার কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা অনাদি কাল থেকে আমরা কৃষ্ণকে ভুলে আছি। অনাদি কর্মফলে পড়িয়া ভবার নবে জীব তরিবারে না দেখে উপায়। তো আমরা অনাদি কাল থেকে ভগবানকে ভুলে আছি, ভুলে ভুলে এই জগৎকে শুধু ভোগ করার প্রয়াস করছি। তো ভোগ বাসনার মধ্যে কি ভগবান হচ্ছেন ভোক্তা, আমরা ভোক্তা নই। যিনি সৃষ্টি করেছেন তিনি ভোক্তা। আমি কি করে ভোক্তা হব? আমি তো দাস। জীবের প্রকৃত পরিচয় হচ্ছে দাস, না প্রভু। আমরা দাস, প্রভু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তো তিনি ভোগ করবেন, আমরা ভোগ করতে পারবো না। একটা কর্মচারী তিনি দোকান টাকা ভোগ করতে পারে না, মালিক সেটা ভোগ করবে, মালিক তাকে দেখবে তার কি দরকার। তো আমরা হচ্ছি ভগবানের দাস, তিনি হচ্ছেন প্রভু। আমরা যখন ভগবানের চিন্তা করব তখন ভগবানও তার ভক্তের পূর্ণরূপে চিন্তা করেন। এই নয় আমি যদি ভগবানের সেবা করি ভগবান সব নিয়ে নিলে আমার আর কি থাকবে, অনেকে এটা ভাবে। হ্যাঁ, তবে একজন ব্যক্তি কি করেছে, জব করছে, সুরমালা জব করছে। জব করার পরে তার চাকরি নেই, একটা চাকরি হয়ে গেল। বাহ, কত ভালো, সুরমালা জব করাতে চাকরি হয়ে গেল, তাহলে বেশ খুব ভালো। তো তাহলে 32 মালা জব করি, তাহলে চাকরিটা প্রমোশন হবে। এবার তিনি 32 মালা জব করলো, করার পরে দেখা গেল চাকরিটা চলে গেল। বুঝলেন, সুরমালা জব করছিলাম, চাকরি নেই, চাকরি হয়ে গেছে। এবার আরেকটু বেশি করে হরিনাম করছি, এবার চাকরিটা চলে গেল। উনি বললো আর জবই করবো না, উনি জব করা ছেড়ে দিলেন। তো এই যে নাম জপ, এটা হচ্ছে কি, এটা শুদ্ধ নাম নয়, এটা জড় কামনা বাসনা যুক্ত নাম। শুদ্ধ নাম করার মাধ্যমে ভগবান যখন কাউকে পূর্ণরূপে কৃপা করেন তখন এই জগতের জড় বস্তু তিনি নিয়ে নেন। তখন ভগবান কি দেন? পরমার্থ ধন তাকে দেন। পরমার্থ ধন, যেটা শ্রেষ্ঠ ধন, সেই ধনটা ভগবান আমাদেরকে দেন। তো আমরা যারা এই জগতে কোনো কিছুর আশায় ভগবানকে ডাকি, এটা আমাদের শুদ্ধ ভক্তি নন, এগুলি হচ্ছে মিশ্র ভক্তি, মিশ্রা ভক্তি। তো এখন আমরা যে ভগবানকে পেতে চাই, আমাদের জীবনে ভগবান দরকার। আমাদের জীবনে কাকে দরকার? ভগবানকে দরকার। কেন দরকার? কারণ ভগবান হচ্ছেন আমাদের আশ্রয়। ভগবান হচ্ছে আমাদের আশ্রয়। প্রত্যেকটা মানুষের একটা আশ্রয় থাকে, একটা আশ্রয় থাকে। আমাদের আশ্রয় কে? ভগবান। এই জগৎটা টেম্পোরারি, আমরা এখানে কিছু সময়ের জন্য আসছি, তারপর মৃত্যুর পর কোথায় যাব, কোথায় আমাদের আশ্রয়, সেটা আমরা জানি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন আমাদের পরম আশ্রয়। তো আমরা যদি ভগবানের কাছে না যেতে পারি, তার আশ্রয়ে না যেতে পারি, তাহলে আমাকে বারবার আমার
ভগবানের আশ্রয়ে না যাওয়ার কারণ হচ্ছে আমাদের জড় কামনা বাসনা। তো আমরা যখন ভগবানের আশ্রয়ে যাব না, তখন এই জড় কামনা বাসনা চরিতার্থতার জন্য এই জগতে শুধু দুঃখ ভোগ করব। যেমন এই জগতে আমরা কেউ দুঃখ চাই না, চাই কি? কেউ মরতে চায় না, চাই কি? কেউ বৃদ্ধ হতে চায় না, চাই কি? তথাপি আমার এগুলি ভোগ করতে হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে এটাই হচ্ছে জড় জগতের নিয়ম। তাই এইভাবে এই জীবনটা কি একচুয়ালি সুন্দর, ভালো? আমরা উপর থেকে মনে করি খুব ভালো আছে, কিন্তু আসলে কি ভালো? ভালো না। এই জগৎটা অত্যন্ত, শিল ভক্তিচরণ প্রভুপাদ বলেন এই জগৎটা হচ্ছে একটা ডাস্টবিন, একটা কারাগার বলেছে, আর একটা বলছে এই জগৎটা হচ্ছে একটা নোংরা জায়গা, দুঃখের কারাগার, দুঃখের একটা নোংরা জায়গা। কারণ এখানে ভালো কিছু নেই। এটাকে বলা হয় মৈথুনাগার, এটাকে বলা হয় সংসার দাবানল। তো এই জগৎটা হচ্ছে ভব সমুদ্র, কারাগার, দুঃখালয়, মৈথুনাগার। এটা ভালো লোকের জায়গা না। প্রবাদ বলেছে এই জগৎটা ভালো মানুষের, এটা ভদ্রলোকের জায়গা না। এই তো এই জগৎ, আমাদের আশ্রয় হচ্ছে ভগবান। তো আজকে আমি যে গুরু ধরছি, সাধু সঙ্গ করছি, গীতা পড়ছি, এগুলির উদ্দেশ্য কি? আমি যেন কৃষ্ণ ভাবনা